14 সালে তাদের একটা নির্বাচন হয়েছিল, সেখানে একটা দল অনেক ভোট পেয়েছিল, হুন সেনের অধীনেও ভালো নির্বাচন হয়। ফলে ওই 14 পর তারা ওই দলটাকে খুব চাপ প্রয়োগ করে শেষ করে, এরপর আর কেউ ফাইটটা করেনি। কিন্তু আমরা খেয়াল করবো 14 পর থেকে বিশেষ করে বিএনপি তার ফাইটটাকে কিন্তু কন্টিনিউ করেছে। ফলে ক্রমাগত আপনি সরকারকে চাপ দিয়েছেন এবং সরকারকে সেটাকে রিয়্যাক্ট করতে হয়েছে, এবং এই রিয়্যাক্ট করতে করতে সরকার শুধু দেশে না আন্তর্জাতিকভাবেও আস্তে আস্তে চাপে পড়তে শুরু করলো, র্যাবের উপরে স্যাংশন আসলো। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি, তাদের একটা লড়াইয়ের ইতিহাস আছে, সেই ইতিহাসটা দেখা দরকার। আমরা কথা বলি না ঠাড়া পড়ছে, মানে জুলাই ঠাড়া পড়ে নেই, কিন্তু আমরা ইদানিং একটা এই কথাগুলো আজকে এই সময়ের হওয়ার দরকার ছিল না, কথা ছিল না, কিন্তু বলতে হচ্ছে কারণ কেউ কেউ জুলাইয়ের যে আপরাইজিং সেটাকে একরকম ঠাড়া পড়েছে ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছেন। এর প্রিভিয়াসলি কিছু নাই, এটা একেবারেই ভুল কথা। কেউ কেউ মনে করছেন এটা তিউনিসিয়ার যে জেসমিন রেভলিউশন বলে মনে হয় ওদের নামটা, কালার ওদের ফুলের নামে নাম, জেসমিন রেভলিউশনের সাথে তুলনা করেন যখন মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিলেন। তার আগের বহু বছর তিউনিসিয়াতে কোনো রকম কোনো পলিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল না। কেউ কেউ বলতে চান জুলাইয়ে আমাদের যা হলো গ্লোবালি হয়তো কোনোদিন এটা একটা নামও দেওয়া হবে। কেউ কেউ এটাকে মনসুন রেভলিউশন বলছেন, আরেক বিভৎস লোক আষাঢ়ে আন্দোলন বলছেন। এক সময় ভদ্রলোককে আমরা আমাদের ছোটবেলার হিরো ছিল মাকসুদুল হক, অনেকে ন্যারেটিভ তৈরি করছে। যাই হোক, আমাদের এই হিস্ট্রির জায়গাটা আছে এবং জুলাইয়ের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা যদি আমরা স্মরণ না করি, তাতে যাদের যাদের স্টেক আছে, যাদের যাদের ইনভলভমেন্ট আছে, যাদের যাদের কন্ট্রিবিউশন আছে, এর পরবর্তীতে তার চরিত্র কি হবে ইজ এ ডিফারেন্ট ডিবেট। বিএনপি ক্ষমতায় এসে যথেষ্ট সুশাসন নাও দিতে পারে, জামায়াত আরো অনেক অ্যাট্রসিটির সাথে জড়িত থাকতে পারে, কিন্তু এই মুভমেন্টে তার তার যে যে জায়গা আছে সেই জায়গাগুলো দেওয়া জরুরি। যার যার জায়গা না দেয়া মানে হচ্ছে আমরা আবার আওয়ামী লীগ হয়ে গেলাম। খেয়াল করবেন, আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করার জন্য, শেখ মুজিবকে একমাত্র বানানোর জন্য অন্য সবার কথা বাদই দেই, ইভেন তাজউদ্দিন আহমেদের মতো মানুষ, যে মানুষটা জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ করেছেন, জীবন দিয়েছেন, তার কৃতিত্ব স্বীকার করে না। তার বডি বিল্ডার ছেলে সোহেল তাজ প্রায় দেখবেন এটা নিয়ে হতাশা প্রকাশ করে। উনি রিসেন্টলি দেখবেন যে সে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে উনি হতাশা প্রকাশ করছেন যে তার বাবার অবদান। সত্যিকার অর্থে আমি মনে করি এই যুদ্ধের সময়টা মুজিব যেহেতু দেশে ছিলেন না, ওই যুদ্ধের সময়টা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। দেখুন, আওয়ামী লীগ মুজিবময় করে ফেলার জন্য তাজউদ্দিনকেও তার গুরুত্ব দিচ্ছিলেন না। এর আগে আরো অনেক ইতিহাস আছে। ঠিক একইভাবে এখন সবকিছুকে ছাত্রময় বা সমন্বয়ময় করে ফেলার একটা চেষ্টা হচ্ছে। মুভমেন্টটাকে মাস্টার মাইন্ড নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে এমন ভাবে প্রশ্ন করাবো ফারজানা রূপাকে দিয়ে যে তিনি রাজা আকারের বাচ্চা বলে ফেলবেন। সো দে প্ল্যান্ড ইট পারহ্যাপস। অথবা আমরা এমন অবস্থা করব যে আবু সাইদকে বলবো তুমি হাত তুলে দাঁড়াও, পুলিশকে বলবো তুমি গুলি করো, এবং ওই রাবার বুলেটে সাইদ মারা যাবে নিশ্চিত করবো এবং একটা ভিডিও থাকবে সেটাও নিশ্চিত করব। ফলে সেই ভিডিওটা ছড়িয়ে পড়বে, আমাদের গায়ে আগুন ধরিয়ে দেবে, আমরা ফেটে পড়বো ক্ষোভে, শেখ হাসিনার পতন হবে। অথবা আমরা এমন প্ল্যান করেছিলাম শেখ হাসিনার কানের কাছে গিয়ে কেউ একজনকে দিয়ে বুদ্ধি দেওয়াবো, তুমি আগে মেট্রো রেলে যাও, সেখানে গিয়ে কান্নাকাটি করো। সেই কান্নাকাটি করবে এবং তাতে মানুষ আরো খেপবে। সো দেয়ার ইজ নো মাস্টার মাইন্ড, হোয়াটস আই এম ইন্টারেস্টেড টু সে হিয়ার। এটা একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট যেখানে বিভিন্ন রকম ক্ষোভে থাকা বিভিন্ন রকম মানুষ এসে জমা হয়েছেন। প্রত্যেকে হিসাব বুঝে নিতে চেয়েছেন। কারো কারো রিমান্ডের হিসাব। যে মানুষটা 6 মাস গুম ছিলেন, উনি খুব ভালো হয়তো বলতে পারেন না, উনি ওনার কষ্টের কথা বলেছেন। 6 মাস গুম থাকে একটা পরিবারের কথা কি আমরা চিন্তা করতে পারি? 6 মাস গুম আছে যে পরিবারের একজন সন্তান। তো উনি ওনার হিসাব বুঝে নিতে গেছেন। রাস্তার মধ্যে সকল টোকাই বলে না, আওয়ামী লীগ বলতো যে টোকাই। আমি আওয়ামী লীগের মানে তখন আমাদের টকশোতে যাওয়া বন্ধ, আওয়ামী লীগের হয়ে যারা আসেন তারা বলছেন টোকাইরা ওখানে আগুন লাগিয়েছে, ওটা করেছে। ইয়াস, তাদের ভাষায় যারা টোকাই তারা ছিল, ওরাও খেতে পারছিল না। তো ওরা দীর্ঘদিন থেকে ডান্ডি নামে একটা মাদক সেবন করে, আপনারা দেখেছেন হয়, একটা পলিথিনের মধ্যে জুতার আঠা, ওর মধ্যে টলুইন নামে একটা বস্তু থাকে, ওটার একটা নেশা আছে। আমরা আরবান মানুষ আশপাশে হয়তো তাকিয়ে দেখি না, কেন ওটা খায় জানেন? একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওটা খেলে ক্ষুধা কম লাগে। তো একটা সময় না অনেকদিন থেকে ওরা ডান্ডি খায় কত আসক্তই হয়ে যায়, ওর ডান্ডি বেশি লাগছিল, ও পেটে খুব বেশি ভাত হচ্ছিল না। আমি বহুবার বলছি একটা কথা, ঢাকা শহরে সবকিছুর মূল্য বেড়েছে, কিন্তু একটা জিনিসের মূল্য ঠিক আছে বা কমেছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। সাদিক ভাই আছেন, সাদিক ভাইয়ের সাথে আমার একদিন কথা হচ্ছিল, ওনার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করছিলেন। আমাদের এই ব্রেইনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। ভাড়া কমছে বিভিন্ন জায়গায়। কেন কমছে?
কারণ মানুষ তার পরিবারকে আর সাথে রাখতে পারছে না, পরিবারকে পাঠিয়ে দিতে হচ্ছে গ্রামে। এভাবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হিসাব নিকাশ তৈরি হয়েছে। যে টর্চার হয়েছে তার টর্চারের ইতিহাস, যে খেতে পারছে না তার খেতে না পারার ইতিহাস। কষ্ট করে যে মানুষটা পাঙ্গাস মাছ খেত সেই মানুষটাকে শেষে পাঙ্গাসের কাঁটা কিনতে যেতে হয়েছে। প্রত্যেকের কিন্তু হিসাব তৈরি হয়েছে এবং এই হিসাবগুলো অ্যাকিউমুলেট। আমাদের মধ্যে যখন নানা রকম ভাবে অবদমন তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে, সেটা কিন্তু ওই জুলাইয়ে এসে ফেটে পড়েছে এবং এই জমাটা হয়েছে ওভার দ্য ইয়ার্স, বহু বহু বছর ধরে। এটা একদিনের ব্যাপার না। ধরুন মায়ের ডাক একটা প্রোগ্রাম আছে আর সংগঠন আছে, মায়ের ডাকের প্রোগ্রামের ভিডিও টিভিতে গেছে, নিউজ টিভিতে গেছে। গুম হওয়া মানুষদের পরিবারের যে সংকট আমরা হয়তো টের পাচ্ছি না। আমরা যখন পড়তে পড়তে আমাদের ভেতরে কোথাও মারাত্মক রকম চাপ তৈরি হচ্ছে, হয়তো আমার কেউ না। আমরা যখন দেখছি একরামুল নামে একজন মানুষকে কিভাবে গুলি করে হত্যা করছে, তার মেয়ে আব্বা কান্না করছে যে বলছে, হয়তো আমার কেউ মারা যায়নি, কিন্তু আমি অজান্তেই আমার ভেতরে একটা চাপ তৈরি হয়। আমি হতে পারে বিএনপিকে পছন্দ করি না, আমি হতে পারে আমি জামাত শিবিরকে পছন্দ করি না। অন্তত 2014 আগ পর্যন্ত জামাত শিবিরও খুব অ্যাক্টিভলি মাঠে ছিল, এরপর তাদের আর প্রেজেন্স নাই। সো ওই সময়টারও তাদের যে রোল আছে, তাদের পলিটিক্যাল ইডিওলজির সাথে আমার খুব সিরিয়াস দ্বিমত আছে। আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করি না, কিন্তু ওই সময় তারা যা যা করেছে সেটার প্রতিও আমাদের জায়গা থাকতে হবে। সুতরাং একজন একরামুলকে যখন এভাবে নিয়ে মেরে ফেলা হচ্ছে, যখন আমরা জানতে পারছি এরকম আরো শত শত মানুষ, স্পেসিফিকলি সংখ্যাটা হচ্ছে গত 10 বছরেই 2700 মানুষকে হত্যা করা হয়েছে এবং 22 সালে র্যাবের বিরুদ্ধে স্যাংশন না দিলে এই সংখ্যাটা আরো কয়েকশো বেড়ে যেত, তাই না? আমাদের মধ্যে চাপ তৈরি হয়। হয়তো আমি সেটার মধ্যে ছিলাম না, কিন্তু আমি এইগুলো যখন ক্রমাগত দেখতে থাকি, আমি যখন দেখতে থাকি এই দেশে মারাত্মক রকম করাপশন হচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিচে হিসাব নাই। আমি দেখলাম ইদানিং কোটি বলতে পারি না, আমি হাজার কোটি হয়ে যায় সবকিছু। কয়েকশো কোটি করাপশন হলে আমাদের কাছে এটা করাপশন মনে হয় না। আমরা যখন দেখি সরকারের সাথে জড়িত কিছু অলিগার অকল্পনীয় রকম টাকা তৈরি করে, টাকা বানায়, সেটা আমাদেরকে ক্ষুব্ধ করে। অলিগার বাদ দেই, ফরিদপুরের আওয়ামী লীগ জেলার নেতা 2000 কোটি টাকা পাচার করে, বলছে কে এক পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি অন্তত এটা মিথ্যা বলে মানতে প্রস্তুত নই। সো এদেশের একজন সকল প্রধানমন্ত্রী বলছে তার পিয়নই 400 কোটি টাকার মালিক, যে হেলিকপ্টার ছাড়া চলে না এবং তার শাস্তি দেওয়া হয়নি, তার কার্ড নিয়ে নাকি তাকে ছেড়ে দিয়েছেন। সো আমরা যখন এগুলো ক্রমাগত শুনতে থাকি, আমাদের মধ্যে কিন্তু এই বারুদগুলো তৈরি হয়। বারুদ এভাবেই তৈরি হয়। আমাদের সবসময় যে নিজের চাপে পড়তে হবে তা না। এবং বহু মানুষ এই সময় সরকারকে রেজিস্ট করে, সরকারকে বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে। যদি এগুলো না হতো, বিএনপি যদি চুপ হয়ে যেত, বিএনপি যদি তার এই মুভমেন্টটা না করতো এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট মানুষ তারা যদি তাদের কথাগুলো না বলতো, না লিখতো, তাদেরকে যদি জেলে নিতে না হতো, খাদিজাতুল কোবরা তো কোনো পার্টি করতো না। ওই মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়ে, শি ওয়াজ মাইনর, 18 নিচে তার বয়স ছিল। কোবরা একটা টক শো করছিলেন অনলাইনে, তার টক শোতে বসে কেউ একজন সরকারের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কি নাকি বলেছে, কি যেন মেজর কি যেন, আই ফরগট দ্য নেম অফ দ্য পারসন। তো খাদিজার ওখানে বললো কেন, খাদিজাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তাকে দীর্ঘ সময় জেলে রাখা হলো। সো আমরা যখন এগুলো দেখতে থাকি আমাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সো এই যে মানুষটা ফাইটটা করলো, এই ফাইটটা করার কারণে, মানে কথাটা এইরকম, আপনি যদি নির্যাতক হিসাবে, জালেম হিসাবে কাউকে দেখাতে চান, তাহলে তো জুলুমটা হতে হবে, নির্যাতিত লাগবে। সো শেখ হাসিনাকে যদি আপনি ক্রমাগত চ্যালেঞ্জ না করতেন ওভার দ্য ইয়ার্স, শেখ হাসিনার তো এই নির্যাতনগুলো করার দরকার ছিল না। আমাদের কাছাকাছি একটা দেশ, যে দেশের ফর্মুলায় শেখ হাসিনা হাঁটছিলেন সম্ভবত, সেটা হচ্ছে কম্বোডিয়া। হুন সেন 27-28 বছর ক্ষমতায় থাকলেন, তারপর তার বড় ছেলে হুন ম্যানেজের কাছে ক্ষমতা দিয়ে চলে গেলেন। শেখ হাসিনাও তার মেয়েকে সম্ভবত রেডি করছিলেন, উনি দিল্লিতে ট্রেন্ড হচ্ছিলেন। ভারত খুব সিরিয়াসলি তাকে চেষ্টা করেছে ওই পোস্টে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে তো কোনো রকম কোনো মুভমেন্ট নাই, কোনো প্রবলেম নাই। খোঁজ করবে দেখবেন, কম্বোডিয়াতে কোনো নিপীড়ন করতে হয় না হুন সেনকে ওভার দ্য লাস্ট 1 or 1.5 decades। কোনো রকম তেমন কোনো মেজর কোনো ইয়ে নেই, কারণ ওখানে কোনো দল আর ছিল না তাকে চ্যালেঞ্জ করার জন্য। 14 সালে তাদের একটা নির্বাচন হয়েছিল, সেখানে একটা দল অনেক ভোট পেয়েছিল, হুন সেনের অধীনেও ভালো নির্বাচন হয়। ফলে ওই 14 পর তারা ওই দলটাকে খুব চাপ প্রয়োগ করে শেষ করে, এরপর আর কেউ ফাইটটা করেনি। কিন্তু আমরা খেয়াল করবো 14 পর থেকে বিশেষ করে বিএনপি তার ফাইটটাকে কিন্তু কন্টিনিউ করেছে। ফলে ক্রমাগত আপনি সরকারকে চাপ দিয়েছেন এবং সরকারকে সেটাকে রিয়্যাক্ট করতে হয়েছে। এবং এই রিয়্যাক্ট করতে করতে সরকার শুধু দেশে না, আন্তর্জাতিকভাবেও আস্তে আস্তে চাপে পড়তে শুরু করলো। র্যাবের উপরে স্যাংশন আসলো এবং ওই স্যাংশনটাও সরকারের কিন্তু আমরা এভাবে দেখি না, তার কনফিডেন্সে চিড় ধরালো।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, টকশোতে প্রচুর আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়েছে, শুধু আওয়ামী লীগ না, আবদুল্লাহ যাদেরকে মিডিয়া লীগ, সুশীল লীগ, এদের সবার সাথে দেখা হয়েছে। একটা কথা কিন্তু সত্য, এই মানুষগুলো হাসিনার উপরে গভীর ঈমান এনেছিল। সত্যি ওদের ঈমান ছিল, ওরা সবাই ওকে ভালো মানুষ মনে করতো তা না, মানে এই ঈমানটা অন্যরকম, শয়তানের উপরও কিন্তু ঈমান, যেমন আমরা শয়তানকে কিন্তু খুব পাওয়ারফুল মনে করি। ওরা ভালো মানুষ, শেখ হাসিনাকে অফ রেকর্ড খুব বলছে তা না, কিন্তু তারা একটা জিনিস মনে করতো, সে ইজ কেপেবল, সে ক্যান ম্যানেজ এভরিথিং। আমি দেখেছি, সত্যি কাছ থেকে দেখেছি। এবং এটার কারণও ছিল 14 সালে একটা ভোট হওয়ার আগে যে সরকার হয়েছিল, সে সরকার 5 বছর টিকবে আমরা কেউ মনে করি নাই, বাট ইট হ্যাপেন্ড, শি মেড ইট হ্যাপেন। 18 সালে রাতে সিল মেরে দিল, এরপরও সরকার সমানে সুন্দর মতো চলছে। সো র্যাবের যে স্যাংশন আসলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ন্যারেটিভ ওয়াজ ডিবাঙ্কড। আমি কিন্তু তখন দেখেছি এবং আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, শি ক্যান ম্যানেজ এভরিথিং, এই জায়গাটা কিন্তু ভেঙে গেল। এবং এই যে মনোবলে চিড় ধরা, এই চিড়টা কিন্তু দুদিকে ধরে, আপনার হয়ে যারা কাজ করে তারও মনোবলে চিড় ধরে, আর আপনার বিপক্ষে যে আছে তারও মনোবল বেড়ে যায়। সো গ্যাপটা ইজ হিউজ। তারপরে ভিসা পলিসি আসলো, এই যাবতীয় জিনিসগুলো কেন আসলো, কেন ট্রিগার্ড হলো? কারণ শেখ হাসিনাকে প্রেসারে ফেলা হয়েছিল এবং শেখ হাসিনা রিয়াক্ট করেছেন, সেই রিয়াকশনের আউটকামে।